হ্যাঁ, এই ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা শুরু করার আগে একটাই কথা বলবো যে ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর সবাইকে বলবো প্লেলিস্টটা অবশ্যই ফলো করো। প্লেলিস্টে কিন্তু প্রচুর ক্লাস তোমরা পেয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপরে, সেটা ভোকাবুলারি হোক বা গ্রামার হোক, এবং প্রত্যেকটা টপিকের নাম মেনশন করে কিন্তু লিস্টগুলো দেওয়া আছে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কোয়েশ্চেন কী বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে 180 বলছে হি কুড ফিল, সে পারত ফিল করতে এভরি ড্যাশ অ্যান্ড আর্টারি ইন হিজ বডি, মানে সে পারত ফিল করতে, অনুভব করতে প্রত্যেকটা ধমনী, আর্টারি মানে ধমনী, এবং কি, ঠিক আছে, এখানে কিসের কথা বলেছে, হিজ বডি, তার শরীরের প্রত্যেকটা ধমনী এবং প্রত্যেকটা কিকে সে ফিল করতে পারতো, অনুভব করতে পারতো। দেখো ভেইন মানে কি, ভেইন মানে হচ্ছে শিরা, ভেইন মানে হচ্ছে শিরা। আর্টারি মানে কি, আর্টারি মানে আমরা বললাম যে ধমনী, ক্লিয়ার। লিভার মানে কি, লিভার মানে যকৃৎ, প্লেস মানে জায়গা, আর বিট মানে হচ্ছে মারা বা বিট মানে স্পন্দন। তাহলে এখানে কি বলেছে, প্রত্যেকটা ধমনী, প্রত্যেকটা শিরাকে সে অনুভব করতে পারতো, বুঝতে পারছো। লিভার তো এভরি বলে দিয়েছে, মানে এই এভরি কথাটা দিয়েই তুমি বুঝতে পারবে প্রত্যেকটা। তাহলে ভেইন, আমাদের শরীরে ভেইন অনেকগুলো থাকে, তো ভেইনের ক্ষেত্রে আমরা এভরি বলতে পারি, তাই তো। লিভার নিশ্চয়ই অনেকগুলো থাকে না, তাই তো, লিভার তাহলে হবে না, প্লেস তো কোনো সম্পর্ক নেই। আর বিট মানে হচ্ছে মারা বা স্পন্দন, আমরা বলি না হার্টবিট, তাহলে এখানে বিটও হবে না, ভেইন। এ ইজ দ্য কারেক্ট আনসার, হি কুড ফিল এভরি ভেইন অ্যান্ড আর্টারি ইন হিজ বডি। 180 এই উত্তর। এবার যাবো নেক্সট 181 কি বলছে দেখো, 181, হ্যাঁ 181 বলছে আই উইল নেভার জাজ ইউ, আমি তোমাকে কখনোই জাজ করব না, বিচার করব না, ফর ইয়োর্স ইমপ্রম্পটিউ। ইমপ্রম্পটিউ মানে কি, ইমপ্রম্পটিউ মানে হচ্ছে তাৎক্ষণিক। তাৎক্ষণিক মানে কি, কোনো রকম প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে কোনো কথা বলে দেওয়া, হঠাৎ কোনো কাজ করা, কোনো একটা সম্পাদন করা, গান গেয়ে দেওয়া, নেচে দেওয়া, এটাকে বলে ইমপ্রম্পটিউ পারফরমেন্স, মানে সম্পাদনা। তাই বলছে আই উইল নেভার জাজ ইউ, আমি তোমাকে কখনোই বিচার করবো না, তোমার এই যে তাৎক্ষণিক একটা পারফরমেন্স, তুমি হঠাৎ কোনো প্রস্তুতি না নিয়ে গান গেয়ে দিলে বা নেচে দিলে, একটা জিনিস এঁকে দিলে, যে সম্পাদনা, এর জন্য আমি তোমাকে কখনোই জাজ করবো না। তাহলে দেখো ইয়োর্স, এখানে যে ওয়ার্ডটা আছে না ইয়োর্স, এই ইয়োর্সটাতেই প্রবলেম আছে, ঠিক আছে। আমরা ধরো বললাম ইয়োর হাউস, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, ইয়োর হাউস, HOUSE, তাহলে নাউনের আগে আমরা কি বসাবো, অ্যাডজেক্টিভ বসাবো, ক্লিয়ার। নাউনের আগে আমরা অ্যাডজেক্টিভ বসাবো, এটাকে বলি হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ইয়োর হবে, তাহলে নাউনের আগে বসলে কখনো তার সঙ্গে এস যুক্ত হবে না, এটাকে আমরা বলি হচ্ছে পজেসিভ, POSSESSIVE, পজেসিভ অ্যাডজেক্টিভ, ADJ। এবার পজেসিভ কেন বলা হয়েছে, পজেস করা মানে কি, দখল করা, সেখান থেকে দখলমূলক অ্যাডজেক্টিভ। তাহলে এই বাড়িটা কার, বাড়িটা তোমার, তাহলে এই বাড়িটার ওপরে তোমার একটা দখল আছে, এবং এই নাউনটাকে ডিফাইন করছে ইয়োর শব্দটা, সেই দিক থেকে অ্যাডজেক্টিভ, এবং দখল বলছে বলে দখলমূলক অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো। তো নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হবে এবং কোনো এস যুক্ত হবে না। আর যদি লাস্টে বসে সেক্ষেত্রে আমরা এস দেব, ইয়োর্স, ঠিক আছে, মাইন বা আওয়ার্স, হিজ, হার্স, ক্লিয়ার। যেমন ধরো আমি বললাম ইয়োর হাউস, তাহলে আমরা যদি বলি এই বাক্যটাকে একটু লাস্টের দিকে ইয়োর্স কখন ইউজ করবো, ধরো বললাম দিস হাউস, দিস হাউস, আচ্ছা এখানে জায়গা কম আছে, তো আমরা একটু প্রথম থেকে লিখে ধরো বললাম যে দিস হাউস, THIS, দিস হাউস, HOUS, দিস হাউস ইজ হয় ইয়োর্স, WOURS, বুঝতে পারছো। তো লাস্টে হলে এটাকে বলবো পজেসিভ প্রোনাউন, পজেসিভ এটাকে বলবো কি প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা হবে প্রোনাউন, PRONOUN, বোঝা গেল। তাহলে লাস্টে এস যুক্ত হলে প্রোনাউন বলবো, আর নাউনের আগে বসলে আমরা বলবো অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ক্লিয়ার। তাহলে দেখো এখানে ইমপ্রম্পটিউ মানে কি তাৎক্ষণিক, পারফরমেন্স, তাহলে পারফরমেন্স হচ্ছে নাউন, নাউনকে ডিফাইন করছে এই ওয়ার্ডটা, তাহলে অ্যাডজেক্টিভ হবে, এখানে এস যুক্ত হবে না, হবে কি ইয়োর, YOUR, ইয়োর ইমপ্রম্পটিউ পারফরমেন্স, বোঝা গেল। 181, তাহলে আমাদের কোথায় ভুল হচ্ছে, ইয়োর্সটা ইয়োর হবে, দেখো এ নাম্বার পার্টে ভুল, এ ইজ দ্য কারেক্ট আনসার, এটা একটা ইররের কোয়েশ্চেন। তাহলে ইয়োর আর ইয়োর্সের ডিফারেন্স বুঝতে পেরেছো, ইয়োর হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, আর লাস্টে ইয়োর্স বসবে, এস যুক্ত হলে লাস্টে বসবে, সেটাকে বলবো পজেসিভ প্রোনাউন, ক্লিয়ার। তো গেল 181 এ উত্তর গেল। এবার যাবো নেক্সট 182 কি বলছে আমরা দেখে নেবো, 182
হ্যাঁ 182 কি বলছে আমরা দেখে নেবো। 182 বলছে ভেইন। ভেইন মানে কি? ভেইন মানে আমরা বলতে পারি নিরর্থক। নিরর্থক বলতে পারি, বা আমরা বলতে পারি অকার্যকর। অকার্যকর, ঠিক আছে, যার কোনো কার্যকারিতা নেই। ওকে, ব্যর্থ বলতে পারি আমরা। অপশন দেখবো, এর অপোজিট বলেছে মানে কি? অ্যান্টোনিম বলেছে। আনপ্রেডিক্টেবল মানে কি? আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে অপ্রত্যাশিত, যেটাকে প্রেডিক্ট করা যায় না। অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত, ক্লিয়ার। ক্যালকুলেবল মানে কি? ক্যালকুলেবল মানে হচ্ছে গণনীয়, যে জিনিসটাকে আমরা গণনা করতে পারবো, গণনীয়। হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে সঙ্গতি বা মিল, কি আমরা বলবো? হারমোনি। প্রোডাক্টিভ মানে কি? প্রোডাক্টিভ মানে হচ্ছে আমরা বলতে পারি সৃজনশীল, উৎপাদনশীল, ক্লিয়ার। তাহলে প্রোডাক্টিভ মানে আমরা বলতে পারি উৎপাদনশীল, উৎপাদনশীল, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে আমাদের অ্যান্টোনিম বলেছে। অ্যান্টোনিম ভালো করে খেয়াল করো। ভেইন মানে হচ্ছে নিরর্থক বা অকার্যকর, যাতে কোনো কাজ হয় না, যে জিনিসটায় কোনো কাজ হয় না, তাহলে নিরর্থক, ব্যর্থ, অকার্যকর। আর একটা বলছে কি? ডি, কার্যকর। কার্যকর বা উৎপাদনশীল, যার মধ্যে কার্যকারিতা আছে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার, 182, ডি উত্তর। এবার যাবো নেক্সট। আর এখানে কি বলেছে দেখো, আনপ্রেডিক্টেবল ভালো করে বুঝবে। অপ্রত্যাশিত মানে কি? যে জিনিসটাকে আমরা প্রেডিক্ট করতে পারি, আন্দাজ করতে পারি, ঠিক আছে, এই জিনিসটা ঘটতে চলেছে, তাহলে সামথিং দ্যাট ক্যান বি প্রেডিক্টেড। আর ক্যালকুলেবল মানে কি? গণনীয়, যে জিনিসটাকে ক্যালকুলেট করা যায়, অ্যাসেস করা যায়, মেজার করা যায়, তাকে বলবো ক্যালকুলেবল। ওকে, 182, ডি উত্তর। এবার যাবো নেক্সট। 183 কি বলছে দেখেন, 183। হ্যাঁ 183 কি বলছে দেখেন। 183 বলছে চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন ওয়ার্ডটা ইনকারেক্ট, আর কি সঠিকভাবে নেই, আর কি স্পেল করা নেই। ঘোস্ট, GHOST। ঘোস্ট মানে কি? প্রেতাত্মা। ঘোস্ট মানে হচ্ছে প্রেতাত্মা, প্রেতাত্মা। এটা কিন্তু সঠিকভাবে স্পেল করা আছে, GHOST, ঘোস্ট, প্রেতাত্মা। ওকে, এবার যাবো আমরা নেক্সট কোয়েশ্চেন। কি বলতে দেখো, নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে সেটা আমরা দেখে নেবো। হ্যাঁ, বলছি কি? রোস্ট। রোস্ট মানে কি? রোস্ট মানে আমরা ভাজা বলতে পারি। রোস্ট মানে হচ্ছে ভাজা, দগ্ধ করা আগুনে, তাকে বলবো রোস্ট। স্পেলিং ঠিক আছে, ROAST, রোস্ট। ওকে, নেক্সট অপশনে চলে যাব। হলিস্টিক, ঠিক আছে। হ্যাঁ, কি বলেছে দেখো, HOLISTIC। পুরো ভুল আছে, এটাই ভুল আছে। হলিস্টিক স্পেলিংটা হবে HOLISTIC। হলিস্টিক মানে কি? হলিস্টিক মানে হচ্ছে সামগ্রিক, অ্যাজ এ হোল, ক্লিয়ার, সামগ্রিক। ওকে, তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। হলিস্টিক স্পেলিং ভুল আছে। আর মল্ট মানে কি? মল্ট মানে বলতে পারি, এটাকে বাংলা আমি কি বলতে পারি? শিরা বলি। ধরো শিরা মানে কি? দন্তস্বয় দীর্ঘী রয়কারে রা বলতে পারি শিরা। মানে কোনটাকে বলবো? ধরো কোনো একটা শস্য, কোনো একটা গ্রেইন, সেই গ্রেইনটাকে যখন আমরা জলে ভেজাই, জলে ভেজানোর পর দেখবে একটু অঙ্কুরিত হয়, তাই তো? তাহলে সেই যে অঙ্কুরিত অবস্থায় যে গ্রেইনটা থাকে, সেই গ্রেইনটাকে আমরা কি করি? ভিনিগার তৈরি করি না, ঠিক আছে, প্রসেস করে, সেই বিষয়টাকে আমরা মল্ট বলি, ঠিক আছে, MALT, মল্ট। মল্ট মানে আমরা কি বলতে পারি? শিরা বলতে পারি। বিভিন্ন লিকার তৈরি হয় এইভাবে, ঠিক আছে, সেটাকে আমরা শিরা বলবো। ওকে, মানে কনভার্ট গ্রেইন ইনটু মল্ট, ঠিক আছে, মানে বিভিন্ন রকমের ভিনিগার বলতে পারি, বিভিন্ন লিকার তৈরি করা, এরকম অঙ্কুরিত শস্যকে জলে ভিজিয়ে অঙ্কুরিত করা এবং সেটাকে শুকিয়ে বিভিন্ন ধরনের লিকার তৈরি করা, সেই পদ্ধতিটাকে আমরা মল্ট বলতে পারি। ওকে, এবার যাবো নেক্সট। কী বলতে দেখো, 184, 184 কী বলছে আমরা দেখে নেবো। 184, হ্যাঁ 184 কী বলছে দেখো, বলছে দ্য স্টুডেন্টস, ছাত্ররা স্টাডিড, পড়াশুনো করেছিল, এ ডায়াগ্রামস। তাহলে ছাত্ররা কি করেছিল? একটা ডায়াগ্রাম নিয়ে আর কি স্টাডি করেছিল, পড়াশোনা করেছিল, রেখাচিত্র বলতে পারি, ঠিক আছে, অব এ প্লান্ট সেল। একটা প্লান্টের, একটা উদ্ভিদের যে সেল, কোষ, সেই কোষের একটা ডায়াগ্রাম নিয়ে কিন্তু তারা কি করেছিল? পড়াশোনা করেছিল। ডায়াগ্রামের মানে আমরা বলতে পারি নকশা বলতে পারি, বা একটা রেখাচিত্র বলতে পারি। নকশা বা রেখাচিত্র, ক্লিয়ার, রেখাচিত্র বা নকশা, ক্লিয়ার। তাহলে দেখো, ডায়াগ্রাম সিঙ্গুলার বলে দিয়েছে তোমাকে, একটা এ ডায়াগ্রাম, তাহলে এখানে এস কেন হবে? এসটা হবে না, একদম সিলি মিস্টেক। তো দ্য স্টুডেন্ট স্টাডিড এ ডায়াগ্রাম, ডায়াগ্রামের প্লুরাল, একটা যেহেতু বলেছে, তাহলে একটা কোষের তো একটা ডায়াগ্রামই হবে, ক্লিয়ার। তাহলে ডায়াগ্রামস হবে না, শুধু স্টাডিড এ ডায়াগ্রাম। বি ইজ দ্য কারেক্ট আনসার, একদম ইজি মিস্টেক এটা। এবার যাবো নেক্সট, ইজি প্রবলেম। তো কী বলতে দেখো, 185 কী বলছে, চলে যাবো নেক্সট কোয়েশ্চেন। 185, হ্যাঁ
185 কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 185 বলছে পিপল মানুষজন হু কেম ইনটু কন্ট্যাক্ট, যারা এসেছিল সংস্পর্শে, মানুষজন হু যারা কেম এসেছিল ইনটু কন্ট্যাক্ট সংস্পর্শে উইথ সাথে, কার সাথে সংস্পর্শে এসেছিল? দ্য ক্যারিয়ার। ক্যারিয়ার মানে কি? বাহক। মনে করো একজনের দেহে রোগ আছে, সে কোভিড-19 আক্রান্ত, ঠিক আছে, করোনা ভাইরাস তাকে আক্রমণ করেছে, কোভিড-19 তার হয়েছে। এবার সেই ব্যক্তিটা যে করোনা ভাইরাস বহন করছে তাকে বলবো কি? ক্যারিয়ার, বাহক করোনা ভাইরাসের বা কোভিড-19-এর। ক্লিয়ার? তাহলে বলছে যে ব্যক্তি এই ব্যক্তির সংস্পর্শে আসবে, এই বাহকের সংস্পর্শে আসবে, আর ইন ডেঞ্জার, তারা বিপদে থাকবে, টু ক্যাচিং দ্য ডিজিজ, মানে এই যে রোগটা ক্যাচ করার, মানে ধরার বলছে, ধরার, তাহলে রোগটাকে ধরার ডেঞ্জারে থাকবে, বিপদে থাকবে। তাহলে র বা এর বললে আমাদের কি বসে? আমাদের অব বসে, টু বসে না। ক্লিয়ার? তাহলে পিপল হু কেম ইনটু কন্ট্যাক্ট উইথ দ্য ক্যারিয়ার আর ইন ডেঞ্জার অব, এই টুটা কি হয়ে যাবে? টুটা কিন্তু অব হবে, টুটা হচ্ছে অব। বুঝতে পেরেছো? রবাইয়ের বলছে ধরার একটা বিপদ, মানে এই রোগটা ক্যাচ করার বিপদে থাকবে, ইন ডেঞ্জার অফ। দেখো এই যে বি ইজ দ্য কারেক্ট আনসার, 185 বি। এ যাবো নেক্সট। এই কারণে আমি বারবার বলি যে মিনিং যে বুঝবে তার কিন্তু প্রচুর ইম্প্রুভমেন্ট হবে, একদম 100% তার ইম্প্রুভমেন্ট হবে, যে মিনিং বুঝে ইংলিশ থেকে বাংলা করতে পারবে। ওকে? এবং এটা করার জন্য তাকে কি করতে হবে? বেসিক গ্রামারগুলো ভালো করে শিখতে হবে, বিশেষ করে টেন্স অনুযায়ী আমাদের কিন্তু ইংলিশ থেকে আমরা বাংলা করতে পারবো যখন আমরা টেন্সও শিখবো। 186 কি বলছে দেখো, 186 বলছে ডমিসাইল মানে কি? ডমিসাইল মানে আমরা বলতে পারি বাসা বা স্থায়ী বাসস্থান। ক্লিয়ার? হোম মানে কি? হোম মানে ঘর বা বাসা, ঠিক আছে, তাহলে হোম মানে আমরা বাসা বলি বা ঘর বলি, তাহলে সিনোনিম বলেছে, তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এভিক্ট মানে কি? এভিক্ট মানে হচ্ছে আমরা বলতে পারি উচ্ছেদ করা, এভিক্ট মানে হচ্ছে উচ্ছেদ করা। ওয়াইল্ড মানে কি? ওয়াইল্ড মানে হচ্ছে বন্য। ডিকটেটর মানে কি? ডিকটেটর মানে হচ্ছে এক নায়ক বা স্বৈরাচারী যে শাসক, ঠিক আছে, যার কাছে পুরোপুরি সার্বভৌম ক্ষমতার অধিকারী, তাকে বলবো ডিকটেটর। ক্লিয়ার? একাই একজন ব্যক্তি। তাহলে ক্লিয়ার? তাহলে এখানে আমাদের হচ্ছে কি 186 এই উত্তর। এবার যেমন নেক্সট 187 কি বলছে দেখে নেবো। 187 ওকে, একটা ইডিয়াম। 187 বলছে টু কিপ রাখা অ্যান একটি আই, নজর, আই মানে চোখ, আবার নজর, অন সামওয়ান বা সামথিং, কোনো একটা জিনিসের উপরে নজর রাখা, নজরদারি করা, মানে কোন সেই জিনিসটার পুরো খবরাখবর রাখা। তো বুঝতেই পারছো ভেরি ইজি একটা ইডিয়াম, বুঝতেই পারছো। তাহলে টু ওয়াচ ওভার ক্লোজলি মানে কোনো কিছুর ওপরে নজরদারি করা, ডি ইজ দ্য কারেক্ট আনসার। বুঝতে পেরেছো? টু কিপ অ্যান আই, কারোর উপরে নজরদারি করছো, মনে করো একজন পুলিশ চোর যে আসামি, তার উপরে কি করবে? নজরদারি করবে। তাহলে টু ওয়াচ ওভার ক্লোজলি, একদম কাছ থেকে একদম পর্যবেক্ষণ করা, ভালোভাবে দেখা, নজরদারি করা। 187 ডি উত্তর। এবার যেমন নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে হচ্ছে ফোর্থ রাইট, একদম তাই। 188 ফোর্থ রাইট মানে কি? ফোর্থ রাইট মানে আমরা বলতে পারি যে স্পষ্ট বক্তা, যে খোলামেলা কথা বলতে পছন্দ করে, স্পষ্ট বক্তা বা যে ব্যক্তি স্পষ্ট কথা বলতে পছন্দ করে, ঠিক আছে। হ্যাঁ। আনইনহিবিটেড মানে কি? ইনহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করা। আনইনহিবিটেড মানে আমরা বলবো কি? কুণ্ঠাহীন, সংস্কার মুক্ত বা সংকোচ মুক্ত বলতে পারি আমরা, ঠিক আছে। কোনো রকম সংকোচ, কোনো রকম নিষেধাজ্ঞা, কোনো রকম সংস্কার তাকে আটকে রাখছে না, তাহলে সংস্কার মুক্ত বা সংকোচ মুক্ত আমরা বলবো, ঠিক আছে। আনইনহিবিটেড, ঠিক আছে। আর্টলেস মানে কি? আর্ট মানে কৌশলহীন, ছলনাহীন আমরা বলবো, ছলনাহীন বলতে পারি, যে ছলনা করে, ঠিক আছে, আর্টফুল বলি। আর আর্টলেস মানে হচ্ছে ছলনাহীন একজন ব্যক্তি, সরল যাকে বলতে পারি, ছলনাহীন বা সরল। ব্লান্ট মানে কি? ব্লান্টের মানে আমরা ভোতা বলতে পারি, ব্লান্ট মানে ভোতা। আবার ব্লান্ট মানে আমরা বলতে পারি যে নির্বোধ, বুদ্ধিহীন, ঠিক আছে, নির্বোধ, বুদ্ধিহীন, সরল বলতে পারি, নির্বোধ লিখি আমরা, ঠিক আছে, নির্বোধ যার বুদ্ধি নেই। আনক্যান্ডিড, ক্যান্ডিড মানে হচ্ছে খোলামেলা, ক্যান্ডিড। আর আনক্যান্ডিড মানে কি? যে খোলামেলা নয়, যে স্পষ্ট কথা বলে না, ঠিক আছে, যে স্পষ্টবাদী নয়, অস্পষ্টবাদী আমরা বলতে পারি, অস্পষ্টবাদী, ঠিক আছে, অস্পষ্ট বক্তা লিখি, যেহেতু প্রথমে আমরা বক্তা লিখেছি। ক্লিয়ার? তাহলে ফোর্থ রাইট দেখো, অ্যান্টোনিম বলেছে। ফোর্থ রাইট মানে স্পষ্ট বক্তা, ক্যান্ডিড মানেও কিন্তু সিনোনিম, যখনই আনযোগ করে দেবো অস্পষ্ট বক্তা হয়ে যাবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? 188 ডি উত্তর। এবার যাবো নেক্সট 189 কি বলছে আমরা দেখে নেবো। 189
হ্যাঁ 189 বলছে কি ইনক্রেডিবল। ইনক্রেডিবল মানে কি সামথিং দ্যাট ক্যান নট বি বিলিভড, যে জিনিসটাকে বিশ্বাস করা যায় না। আমরা বলতে পারি অবিশ্বাস্য, অবিশ্বাস্য, ঠিক আছে, অবিশ্বাস্য মানে যেটাকে আমরা বিশ্বাস করতে পারি না। ওকে, এবার যেমন আমরা অপশান দেখে নেবো, তাহলে এটাকে আমাদের কিন্তু কী বলেছে, আমাদের বলেছে কিন্তু অ্যান্টোনিম করতে হবে। তো অ্যান্টোনিম কী হবে আমরা অপশানগুলো দেখে নেবো। অপশান কী বলেছে দেখো, ফার্স্ট অপশান বলছে স্ট্রেইনড। স্ট্রেইনড মানে কি, স্ট্রেইনড মানে আমরা বলতে পারি যে আন্তরিকতা শূন্য, আন্তরিকতা শূন্য, যার মধ্যে কোনো আন্তরিকতা নেই। ক্লিয়ার? ফারফেচড মানে কি, ফারফেচড মানে বলতে পারি অকল্পনীয়, যেটাকে আমরা অনেক দূরের জিনিস, যেটাকে আমরা কল্পনা করতে পারি না, ইমপ্লসিবল, অকল্পনীয়। দেখো পরেই কিন্তু অকল্পনীয়। ইমপ্লসিবল মানে কি, ইমপ্লসিবল মিনিংও সেম, অকল্পনীয় সামথিং দ্যাট ক্যান নট বি ইম্যাজিনড, তাকে বলবো ইমপ্লসিবল বা ফারফেচড। বিলিভড মানে কি বিশ্বাসযোগ্য, যে জিনিসটাকে আমরা বিশ্বাস করতে পারি, বিশ্বাসযোগ্য কোনো জিনিস। ক্লিয়ার? সামথিং দ্যাট ক্যান বি বিলিভড। তাহলে এখানে আমাদের অপশনের উত্তরে চলে যাবো। ইনক্রেডিবল মানে কি ছিল, অবিশ্বাস্য, যেটাকে বিশ্বাস করতে পারি না। ডি ইজ দ্য কারেক্ট আনসার। বিলিভেবল মানে বিশ্বাসযোগ্য, যেটাকে আমরা বিশ্বাস করতে পারবো। ওকে, এবার নেক্সট কী বলছে দেখো, 190 কী বলেছে আমরা দেখে নেবো। 190, হ্যাঁ 190 কী বলছে দেখো, 190 বলছে আই এনভি, আমি হিংসে বোধ করি, দ্য ওয়েস, সেই ভাবটাতে, সেই উপায়টাতে, যে উপায় বা সে যেভাবে সে মেয়েটি কি করছে, ড্যাশ অল টাস্কস, সে সমস্ত তার কাজগুলো কি করে, সম্পন্ন করে, উইথ সাচ, ওই রকম ইজ মানে কি আরাম, একদম কোনো দুশ্চিন্তা ছাড়া, একদম চিন্তা ভাবনা ছাড়াই, অ্যান্ড স্পিড, গতির সঙ্গে, খুব দ্রুত এবং পুরো আরাম এবং ধীরে সুস্থে যেভাবে তার সমস্ত অল টাস্কগুলো সে কমপ্লিট করে, সেই ভাবটাতে বা সেই উপায়টাকে আমি এনভি করি, তাকে আমি হিংসে করি। ঠিক আছে, সেই যে উপায়, যে ভাবটা, সেই ভাবটাতে দেখলে আমার হিংসে হয়। তাহলে আই এনভি দ্য ওয়ে সি ড্যাশ, সে কীভাবে সম্পন্ন করে। ব্রিং অ্যাবাউট মানে কি, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে আমরা হ্যাপেন বলতে পারি, HAPPEN, হ্যাপেন মানে ঘটা। ডুইন্ডল আউট, ডুইন্ডল মানে কি, ডুইন্ডল মানে আমরা বলতে পারি ক্ষীণ হয়ে যাওয়া। ডুইন্ডল মানে হচ্ছে ক্ষীণ হওয়া, কমে যাওয়া। ঠিক আছে, ক্ষীণ হওয়া। ওকে, অ্যাকাউন্ট ফর মানে কি, অ্যাকাউন্ট ফর মানে হচ্ছে হিসেব দেওয়া বা মনে করো জবাব দেওয়া। ঠিক আছে, জবাবদিহি করা বলি না, জবাব দেওয়া। অ্যাকাউন্ট ফর, কোনো একটা কাজ করলাম, কেন করলাম, জবাব দেওয়া, অ্যাকাউন্ট ফর। আর ক্যারিজ আউট মানে কি, ক্যারিজ আউট মানে হচ্ছে সম্পন্ন করা, বোঝা গেল? তাহলে আমরা অপশান দেখবো। অপশান কী বলতে দেখো, 190 আই এনভি দ্য ওয়ে, আমি হিংসে করি সেই উপায়গুলো, সেই পথটাতে যেভাবে সে সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে আরাম এবং স্পিডের সঙ্গে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, সম্পন্ন করা। 190 ডি। এবার যাবো নেক্সট 191 কী বলছে দেখে নেবো। 191 কী বলছে দেখো, 191 বলছে উই ওপেন্ড, আমরা ওপেন মানে খোলা, খুলেছিলাম, অন এ নিউ ট্রাভেল ভেঞ্চার মানে কি, ভেঞ্চার মানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটা ঝুঁকিপূর্ণ কোনো কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, ভেঞ্চার, ঝুঁকিপূর্ণ কোনো একটা যাত্রা বলতে পারি বা কোনো একটা কাজ বলতে পারি। ঠিক আছে, ঝুঁকিপূর্ণ কাজ বা যাত্রা, এখানে যেহেতু যাত্রা বলছে ট্রাভেল, তাহলে উই ওপেন্ড অন এ নিউ ট্রাভেল ভেঞ্চার মানে বলতে চেয়েছে আমরা একটা নতুন যে যাত্রা, ঝুঁকিপূর্ণ একটা যাত্রা, সেই যাত্রাতে আমরা কিন্তু কি করেছিলাম, নিযুক্ত হয়েছিলাম বা যাত্রা শুরু করেছিলাম। এবার দেখো ইনিশিয়েট মানে কিন্তু শুরু করা, ইনিশিয়েট মানে কি শুরু করা, আরম্ভ করা, ইনিশিয়েট সূত্রপাত করা, শুরু করা। বিগিন মানেও তাই, শুরু করা। ক্লিয়ার? এবার দেখো বিগান আছে কিন্তু এখানে, বিগান, GUN, এটা হচ্ছে থার্ড ফর্ম, ভার্বে। তো থার্ড ফর্ম একা বসানো, এটাকে বাদ দিয়ে দাও। এইবার আমাদের পড়ে থাকলো হচ্ছে এমবার্ক থাকলো। এমবার্ক মানেও কিন্তু কি, এমবার্ক মানে হচ্ছে জাহাজে ওঠা, আমরা বলতে পারি। এমবার্কের দুটো মিনিং, একটা হচ্ছে জাহাজে ওঠা বা আমরা বলতে পারি নিযুক্ত হওয়া। ক্লিয়ার? তাহলে ইনিশিয়েট মানে শুরু করা, ইনিশিয়েটের পরে অন প্রিপোজিশন কোনোদিন বসবে না, সেটা বিগিন বলি, ইনিশিয়েট বলি, কমেন্স বলি, সূত্রপাত হওয়া মানে এরপরে অন প্রিপোজিশন বসে না। ক্লিয়ার? আমরা বলতে পারি উই ইনিশিয়েট কোনো একটা কাজ শুরু করা। ঠিক আছে, আর অন প্রিপোজিশন বসবে না, তাহলে সেই দিক থেকে আমরা ইনিশিয়েটও নেব না। এইবার দেখো এমবার্কের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন বসে। এমবার্ক অন, কোনো কাজে নিযুক্ত হওয়া বা বিশেষ করে কোনো জাহাজে ওঠা, জাহাজে চড়া, জাহাজে তোলা, এমবার্ক অন। তাহলে উই এমবার্কড অন আ নিউ ট্রাভেল ভেঞ্চার, আমরা নিযুক্ত হয়েছিলাম বা আমরা শুরু করেছিলাম কি, একটা নতুন যে ঝুঁকিপূর্ণ একটা যাত্রা, সেই যাত্রা কিন্তু আমরা শুরু করে
ছিলাম, ঠিক আছে, যেহেতু অ্যাপ্রোপ্রিয়েট সেই কারণে এম্বার্ক অন হবে। ওকে, তাহলে চলো 191 কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 192 কি বলতে থাকবো, এটা একটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন। হ্যাঁ 192 বলছে শি এট, সে খেয়েছিল, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের প্যাসিভ করতে গেলে কি আসে, ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে আমাদের প্যাসিভ করতে গেলে এক্সট্রা ভার্ব আসবে কি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, ওয়াজ বা ওয়্যার। সেটা হচ্ছে প্রথমে যেটা আমরা আনবো অবজেক্ট দেখে, অবজেক্ট একটা হলে ওয়াজ, একের বেশি হলে ওয়্যার। শি এট, সে খেয়েছিল দ্য লাস্ট স্লাইস অফ পিৎজা, পিৎজার লাস্ট স্লাইসটা, তাহলে লাস্ট স্লাইস কিন্তু দ্য লাস্ট স্লাইস একটা সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। তাহলে দ্য লাস্ট স্লাইস অফ পিৎজা ওয়াজ মেন ভার্বের থার্ড ফর্ম, ইটেন বাই শি থাকলে হার। কোথাও আছে দেখো, দ্য লাস্ট স্লাইস প্রথমে এসছে, অফ পিৎজা অবজেক্ট একটা বলে ওয়াজ, মেন ভার্বের থার্ড ফর্ম ইটেন বাই শি থাকলে হার, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। 192 বি হচ্ছিল। নেক্সট 193 কি বলছো, এটা একটা ইডিয়াম। হ্যাঁ কি বলছো দেখো 193 বলছে গ্রিন লাইট, সবুজ আলো। এবার এই গ্রিন লাইট কখন দেখাবো আমরা, গ্রিন লাইট তখনই দেখাবো যেখানে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে, সেখানে আমরা গ্রিন লাইট দেবো এবং বলবো তুমি এগিয়ে যাও। যেমন মনে করো রাস্তা দিয়ে গাড়ি চলছে, লাল আলো জ্বলেছে, তার মানে কি প্রবলেম হয়েছে, তুমি দাঁড়িয়ে পড়ো। গ্রিন আলো আমি দেখাচ্ছি, তার মানে কোনো প্রবলেম নেই, তুমি এগিয়ে যাও, প্রসিড করো, সামনে এগিয়ে যাও। তাহলে কোনো একটা কাজে আমি গ্রিন লাইট দেখাচ্ছি, তার মানে কি টু পারমিট, তাকে অনুমতি দিচ্ছি সামথিং, কোনো জিনিসকে টু প্রসিড, সামনে এগিয়ে যেতে। বি ইজ দ্য কারেক্ট আনসার। টু পারমিট সামথিং টু প্রসিড, কোনো জিনিসকে সামনে এগিয়ে যেতে আমি অনুমতি দিলাম। 193 বি উত্তর। এবার যাবো নেক্সট 194, এটা একটা ভয়েস চেঞ্জ। কি বলছে দেখো 194 বলছে হি রাইটস, দেখো ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু রাইটস, তাহলে V1 থাকলে আমাদের কি আসবে, অ্যাম বা ইজ বা আর এর যে কোনো একটা হেল্পিং ভার্ব আসবে, আর মেন ভার্বের থার্ড ফর্ম, রাইটের থার্ড ফর্ম রিটেন। তাহলে হি রাইটস, সে লেখে, এ পেপার, একটা পেপার সে লেখে এভরি উইকেন্ড, প্রত্যেক সপ্তাহে, ঠিক আছে। তাহলে কী লেখে, এ পেপার একটা, তাহলে একটা হলে ইজ বসবে, একের বেশি হলে আর বসবে। তাহলে এ পেপার, দেখো প্রথমটাতে কি আছে, অপশান এতে ওয়াজ রয়েছে, হবে না। অপশান বিতে এ পেপার ইজ মেন ভার্বের থার্ড ফর্ম, রিটেন বাই হিম, ঠিক আছে, হি থাকলে হিম, এই যে হি থাকলে বাই হিম হবে, এভরি উইকেন্ড, একদম পারফেক্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো দেখে নেবো। দেখো আবার ওয়াজ, তার সাথে আবার বিন, ওয়াজের সঙ্গে কোনো সময় বিন বসে না, ভুল। এ পেপার ইজ আবার বিন নিয়ে এসছে, ইজের সঙ্গে বিন বসে না, ভুল। ওকে, 194 কিন্তু বি ইজ দ্য কারেক্ট আনসার। 194 বি উত্তর। এবার যাবো নেক্সট 194 হয়ে গেল। এবার যাবো 194। এবার 95 কি বলছে দেখো 195 কি বলছে আমরা দেখে নেবো। 195 বলছে কি রেস্ট্রিক্টেড। রেস্ট্রিক্টেড মানে কি, রেস্ট্রিক্টেড মানে আমরা বলতে পারি যে সীমাবদ্ধ বা সীমিত, সীমাবদ্ধ বা আমরা সীমিত লিখছি, সীমিত মানে যেখানে একটা সীমিত সংখ্যক কোনো কিছু আছে, রেস্ট্রিক্টেড, ঠিক আছে, এর বেশি করা যাবে না। কপিয়াস মানে কি, কপিয়াস মানে কিন্তু আমরা বলতে পারি প্রচুর, মানে কোনো অল্প সেখানে কিছু নেই, প্রচুর সংখ্যা কোনো কিছু আছে। তাহলে রেস্ট্রিক্টেড মানে সীমিত, সীমাবদ্ধ, আর কপিয়াস মানে প্রচুর, আমাদের লাগবে অ্যান্টোনিম, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি ফিনিট মানে কি, ফিনিট মানে হচ্ছে সীমিত, ফিনিট মানেও কিন্তু সীমিত। আর যদি এটাকে অ্যান্টোনিম বলি, ফিনিটের অ্যান্টোনিম হচ্ছে ইনফিনিট, ইনফিনিট, FINIT, ইনফিনিট মানেও কিন্তু প্রচুর, বোঝা গেল। ফিনিট মানে সীমিত, ইনফিনিট মানে প্রচুর। কেপড মানে কি, কেপ মানে আমরা বলতে পারি যে টুপি পরানো, ক্যাপ মানে টুপি, ক্যাপড মানে টুপি পরানো, ওকে, টুপি পরানো। আর সারকামস্ক্রাইব মানে কি, সার থাকলে কি, সার্কেল, বেষ্টিত করা, সারকামস্ক্রাইব মানে বেষ্টিত করা, চারিদিক থেকে ঘিরে ফেলা, ওকে, বুঝতে পেরেছো, বেষ্টিত করা। সঠিক উত্তর আমরা কি নেব, তাহলে কপিয়াস ইজ দ্য কারেক্ট আনসার, প্রচুর, আর রেস্ট্রিক্টেড সীমিত, 195 এই উত্তর যাবো। নেক্সট 196 কি বলতে দেখে নাও 196, 196 বলছে জার্ড। জার্ড মানে কি, সিনোনিম করতে হবে আমাদের, জার্ড মানে হচ্ছে বিরোধী হওয়া, বিরোধী বলতে পারি আমরা, ঠিক আছে, জার্ড মানে বিরোধী হওয়া বলতে পারি, ঠিক আছে, বিরোধিতা করা, বিরোধী হওয়া। ওকে, আমরা অপশান দেখবো। অপশান কি বলছে দেখো, অপশান বলছে যে মাচো। মাচো মানে কি আমরা বলতে পারি, মাচো মানে হচ্ছে পৌরুষপূর্ণ, ঠিক আছে, পুরুষ সুলভ। আচ্ছা আমরা সহজ বাংলা লিখবো, আমরা মাচো মানে আমরা বলতে পারি যে পুরুষ, হ্যাঁ পুরুষ সুলভ, পুরুষ সুলভ, ঠিক আছে, পৌরুষত্বপূর্ণ বা পুরুষ সুলভ। অ্যাসেন্টেড মানে কি, অ্যাসেন্টেড মানে হচ্ছে আমরা বলতে পারি সম্মতি দেওয়া, সম্মতি, অ্যাসেন্ট বলি না, সম্মতি, অ্যাসেন্টেড সম্মতি দেওয়া বলতে পারি, ওকে। অল্টারকেটেড মানে কি, অল্টারকেট করা মানে কি বিবাদ তৈরি করা, বিবাদ, ঠিক আছে, বিবাদ করা, তর্ক বিতর্ক করা,
আমরা লিখতে পারি যে বিবাদ করা। অ্যাকর্ডেড মানে কি? অ্যাকর্ডেড মানে আমরা বলতে পারি সঙ্গতিপূর্ণ হওয়া। সঙ্গতিপূর্ণ মানে এক হওয়া, সঙ্গতিপূর্ণ হওয়া। এবার অপশানে আমরা সঠিক উত্তরে চলে যাব। জার্ড মানে কি? বিরোধী হওয়া। জার্ড মানে বিরোধী হওয়া। সিনোনিম বলেছে কিন্তু, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। অল্টারকেটেড মানে কি? বিবাদ করছি মানে বিরোধী হচ্ছি। ওকে, সি ইজ দ্য কারেক্ট সিনোনিম। বাদ বাকি অ্যাসেন্টেড সম্মতি হওয়া, সঙ্গতিপূর্ণ হওয়া, এই দুটোকে কিন্তু আমরা সিনোনিম, সিনোনিম নয় আমাদের অ্যান্টোনিম বলতে পারি, ANT। ঠিক আছে, ANT। ওকে, 196 সি উত্তর। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন, কি বলছে দেখে নাও। 197 কি বলছে দেখো, বলছে একজন ব্যক্তি হু যে কিওর্স উপশম করে, সারিয়ে দেয় আই ডিজিজ মানে চোখের রোগ যে সারিয়ে দেয় তাকে আমরা কি বলতে পারি? অপশন দেখে নি, বায়োলজিস্ট। বায়োলজিস্ট মানে কি? বায়োলজিস্ট মানে হচ্ছে জীববিদ বলতে পারি আমরা, মানে সামওয়ান হু ইজ আ স্পেশালিস্ট ইন দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স কনসার্নিং, যে বিষয়টা কনসার্ন করে কোন বিষয়টা নিয়ে, মনে করো লিভিং অর্গ্যানিজম, বিভিন্ন যে জীব, জীবন্ত যে জীব, সেই জীবদের বিষয়ে যে স্পেশালিস্ট তাকে বলবো বায়োলজিস্ট। ফোনোলজিস্ট মানে কি? ফোনোলজিস্ট মানে আমরা বলতে পারি ধ্বনিবিদ। ধ্বনিবিদ, ধ্বনিবিদ বলতে এখানে ধ্বনি বলতে সেই পয়সা আছে যার, সেই ধ্বনি নয়, এটা হচ্ছে স্পিচ সাউন্ডস, মানে আমরা যে কথা বলি সেই কথা বলার যে সাউন্ড বের হয় শব্দে, সেই আমাদের স্পিচের, সেই যে আমাদের বাক্যের যে ধ্বনি, সেই শব্দ সংক্রান্ত যে পড়াশুনো করে যে স্পেশালিস্ট তাকে বলো ফোনোলজিস্ট। আর প্রোলজিস্ট মানে কি? প্রোলজিস্ট মানে বলতে পারি যে প্রোলগ। প্রোলগ, PROLOGUE, প্রোলগ মানে কি? প্রোলগ মানে আমরা বলতে পারি যে একটা সূচনা। প্রোলগড মানে আমরা যে সূচনা, যে কোনো রাইটিংয়ের কোনো একটা আমি লিটারারি ওয়ার্ক লিখছি, সেটা নাটক হোক, কোনো একটা কমেডি হোক, কোনো একটা ট্র্যাজেডি হোক, যে লিটারারি ওয়ার্ক, সেই লিটারারি ওয়ার্কের প্রথমে আমাদের কি থাকে, যে ইন্ট্রোডাক্টরি সেকশন থাকে, ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, সেটাকে আমরা বলি প্রোলগ। আর এপিলগ মানে যে কনক্লুডিং পার্ট অব আ লিটারারি ওয়ার্ক, তাকে বলি আমরা কি? এপিলগ। আর প্রোলগ, যে প্রোলগ লেখে, সামওয়ান হু রাইটস অর ডেলিভার্স প্রোলগ, তাকে আমরা বলবো প্রোলজিস্ট। ওকে, আর অপথ্যালমোলজিস্ট মানে কি? অপথ্যালমোলজিস্ট মানে হচ্ছে চক্ষু, আমি শুধু চক্ষু লিখছি, চক্ষু রোগ বিশেষজ্ঞকে কিন্তু আমরা বলবো অপথ্যালমোলজিস্ট। তাহলে অপশন হচ্ছে 197, ডি ইজ দ্য কারেক্ট আনসার। সামওয়ান হু কিওর্স আই ডিজিজ, ডি ইজ দ্য কারেক্ট আনসার। যেমন নেক্সট 198 কি বলছে দেখো, 198। হ্যাঁ, 198 কি বলছে আমরা দেখে নেবো। 198 বলছে ব্লাসফেমাস। ব্লাসফেমাস মানে কি? আমরা বলতে পারি যে ধর্ম বিষয়ে বা স্যাক্রেড, পবিত্র বিষয়ে যে ব্যক্তি বাজে কথা বলে, অপবিত্র কথাবার্তা বলে, তাকে বলবো ব্লাসফেমাস, মানে অপবিত্র ব্যক্তি। আমি লিখলাম অপবিত্র ব্যক্তি। অপবিত্র ব্যক্তি মানে যে ধার্মিক বিষয়ে, স্যাক্রেড পবিত্র বিষয়ে বাজে কথা বলে, তাকে বলবো ব্লাসফেমাস। ওকে, অথেন্টিক মানে কি? অথেন্টিক মানে আমরা বলতে পারি যে খাঁটি, কোনো একটা জিনিস যেটা খাঁটি। ওকে, ডিসরেসপেক্টফুল মানে কি? অসম্মানজনক। অসম্মানজনক, ঠিক আছে। ওকে, অপ্রীতিজনক, অসম্মানজনক, তাকে বলবো ডিসরেসপেক্টফুল, যেখানে কোনো রেসপেক্ট নেই। কস্টলি মানে কি? কস্টলি মানে হচ্ছে দামি। আর রিয়ালিটি মানে কি? রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা। রিয়ালিটি মানে হচ্ছে বাস্তবতা। ওকে, তো সঠিক উত্তরে চলে যাবো। সঠিক উত্তর কি বলছে দেখো, ব্লাসফেমাস মানে অপবিত্র যে ব্যক্তি, যে অপবিত্র কথাবার্তা বলে স্যাক্রেড বিষয়ে। ঠিক আছে, এর সিনোনিম বের করতে আমাদের। সিনোনিম তাহলে ডিসরেসপেক্টফুল বলবো, তাহলে অসম্মানজনক, তাহলে সেম একই রকম। ঠিক আছে, অপবিত্রমূলক। ঠিক আছে, এখানে সেই ব্যক্তি, এটা ব্লাসফেমাস এই ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ। ক্লিয়ার, মানে যে ব্যক্তি ওই ধরনের হয়, অপবিত্র কথাবার্তা বলে, তো সেই ব্যক্তিকে আমরা বলবো যে ব্লাসফেমাস ব্যক্তি, মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ব্লাসফেমাস কথাটা অ্যাডজেক্টিভ। তাহলে ডিসরেসপেক্টফুল ইজ দ্য কারেক্ট আনসার, সিনোনিম ব্লাসফেমাস। 198 বি উত্তর। এবার যাবো নেক্সট 199 কি বলতে দেখো, 199। হ্যাঁ, 199 কি বলছে আমরা দেখে নেবো। 199 বলছে দ্য প্লে, সেই নাটকটা। হ্যাঁ, দ্য প্লে ওয়াজ, বলছে সেই নাটকটা ওয়াজ ইদার অ্যাজ ফানি, ততটা ফানি ছিল, মজাদার ছিল, অথবা অ্যাজ ডিস্টার্বিং, বিরক্তিকর ছিল, অ্যাজ শিবং টোল্ড, যেমনটা বলেছিল ইট ওয়াজ। ঠিক আছে, এইখানে সেন্সটা তোমাদের নেগেটিভ, এখানে সেন্সটা হচ্ছে নেগেটিভ, না বোধক। মানে মনে করো কোনো একটা নাটক শিবং দেখে এসেছে এবং দেখে এসে তার বন্ধুদের সঙ্গে বলেছে, ভাই এটা ততটা মজাদারও নয়,
ততটা ডিস্টার্বিংও নয়। ঠিক আছে, তুই দেখে মোটামুটি একটা নাটক বা একটা মুভি দেখে যেমনটা লাগে, যেমনটা ফিল হয় তেমনটা ফিল হবে। তাই বলছে দ্য প্লে ওয়াজ ড্যাশ ফানিও নয় আবার ডিস্টার্বিংও নয়। তাহলে আইদার অর আমরা ইউজ করবো না, যেহেতু সেন্সটা নেগেটিভ। ঠিক আছে, হয় ফানি হয় ডিস্টার্বিং, এরকম হয় নাকি আবার একই সঙ্গে দুটো নেগেটিভ কথা কেউ বলবে? যে শিবাং বলেছিল যে এটা মজাদার না হলে ডিস্টার্বিং, এরকম কেউ বলবে না। তাহলে সেন্সটা নেগেটিভ। বলছে যে এই নাটকটা ওয়াজ নিদার ফানি, মজাদারও নয় অথবা ডিস্টার্বিংও নয়, যেমনটা শিবাং বলেছিল এটা ছিল। ক্লিয়ার? তাহলে ফানিও নয় মজাদারও নয়, নেগেটিভ। তাহলে ইদার অর আমরা পজিটিভ সেন্সে ইউজ করব, হয় এটা না হয় ওটা। ক্লিয়ার? তাহলে এখানে নিদার নর, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। দ্য প্লে ওয়াজ নিদার অ্যাজ ফানি, ততটা মজাদারও নয়, নর অ্যাজ ডিস্টার্বিং অ্যাজ শিবাং টোল্ড ইট ওয়াজ, মানে শিবাং যতটা বলেছিল যেটা মজাদারও নয় ডিস্টার্বিংও নয়। ক্লিয়ার? 199 সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো লাস্ট, আজকে শেষ কোয়েশ্চেন কি বলেছে দেখো, 200 বলছে কি ফ্যাশন মাইট নট বি ফার্স্ট থিং। বলছে ফ্যাশন সম্ভবত হতে পারে না প্রথম জিনিস, দ্যাট কামস টু মাইন্ড, যেটা মনের মধ্যে আসে, ওয়েন যখন উই থিঙ্ক আমরা মনে করি, অব কি সম্পর্কে আমরা ভাবি, আইসোলেশন স্ট্র্যাটেজিস, মানে আইসোলেশন নিঃসঙ্গ করে দেওয়া, ঠিক আছে, জনহীন করে দেওয়া। এই জনহীন করার যে স্ট্র্যাটেজি, কৌশল, একটা মানুষকে যে অন্যদের থেকে আলাদা আইসোলেট করে দেওয়ার যে কৌশল, সেই কৌশলের কথা যখন আমরা ভাবি তখন কিন্তু ফ্যাশন আমাদের মাথায় আসে না। ফ্যাশন মাইট নট বি ড্যাশ থিং। দেখো আমাদের দুরকম নাম্বার আছে, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার CARDINAL, একটা হচ্ছে কার্ডিনাল নাম্বার। যেমন কোনগুলো, যেটা নর্মালি আমরা জানি, নর্মালি কি 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে কার্ডিনাল নাম্বার এটসেট্রা ETC। ওকে, আর একটা আছে অর্ডিনাল নাম্বার। সেটা কি? অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট সেকেন্ড প্লেস বোঝাবে, যেটা নির্দিষ্ট করে বলবে, ফার্স্ট সেকেন্ড ACCOND, ফার্স্ট সেকেন্ড থার্ড ETC এটসেট্রা। ওকে, তাহলে এই দুটো নাম্বার। তো কার্ডিনাল নাম্বারের আগে আমরা দা ইউজ করবো না, কিন্তু যে অর্ডিনাল নাম্বার, ফার্স্ট বয়, দ্য সেকেন্ড বয়, নির্দিষ্ট করে বলছে এই অর্ডিনাল নাম্বারের আগে আমরা কিন্তু ডেফিনিট আর্টিকেল দা বসাবো। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, ফ্যাশন মাইট নট বি ফার্স্ট, তাহলে এটা অর্ডিনাল নাম্বার, এর আগে একটা দা বসবে। দ্য ফার্স্ট বয়, দ্য সেকেন্ড বয়, দ্য থার্ড প্লেস, দ্য ফোর্থ প্লেস, দ্য ফার্স্ট প্লেস। ক্লিয়ার? তো অর্ডিনাল নাম্বারের আগে আমাদের দা বসবে। তাহলে ফ্যাশন মাইট নট বি দ্য ফার্স্ট থিং দ্যাট কামস টু মাইন্ড ওয়েন উই থিঙ্ক অফ আইসোলেশন স্ট্র্যাটেজিস। তো 200 কিন্তু ফার্স্টের আগে দা বসবে। তাহলে ভুল কোন অপশান আছে দেখো, যেখানে ফার্স্ট আছে, এই যে ডি ইজ দ্য কারেক্ট আনসার 200। তো আজকের ক্লাসটা এখানেই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কোনো প্রবলেম হলে বলবে। যদি তোমাদের ক্লাস ভালো লাগে, যেমনটা বলেছি প্রথমেই, ক্লাস কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকের ক্লাসটা তাহলে এখানেই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।